বছর ঘুরলেই 2026-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি ইস্যু রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু কি? হ্যাঁ, অনুপ্রবেশ। এবার অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশ ইস্যুতে তোপ দাগলেন। কি বলছেন তিনি? এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন যে বিজেপি শাসিত রাজ্য যেগুলো রয়েছে, রাজস্থান, অসম, না এগুলোতে তো অনুপ্রবেশ হয় না। অনুপ্রবেশ হয় না রাজস্থানে, অসমে, গুজরাটে। বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত শাহ, যে পোস্ট আপনারা দেখছেন স্ক্রিনে। বাংলায় সরকার বদলের ডাকও দিয়ে রেখেছেন অমিত শাহ। কথা বলবো, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রক, যার হাতে, তিনি তোপ দাগছেন অনুপ্রবেশ ইস্যুতে, এবং বাংলায় এই অনুপ্রবেশকে তিনি বলছেন এটা ভোট ব্যাংকের রাজনীতি। স্বাগত জানানো হয় অনুপ্রবেশকারীদের, তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একেবারেই দেখো, অমিত শাহর বিরুদ্ধে এবং বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধেই অনুপ্রবেশকারী ইস্যুতে এর আগে একাধিকবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোপ দাগা হয়েছে। তাদের তরফ থেকে বারবার এই প্রশ্ন তোলা হয়েছে যে অনুপ্রবেশ বা যে কোনো দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর, যারা কিনা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তাহলে কি করে অনুপ্রবেশ ঘটছে, এই প্রশ্ন বারবার করে তোলা হয়েছিল। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার বক্তব্য হচ্ছে যে অনুপ্রবেশ 80% আটকানো সম্ভব নয়, কিন্তু অনুপ্রবেশকারীরা যখন নিকটবর্তী কোনো গ্রামে ঢুকছে তখন তাদেরকে আইডেন্টিফাই করার দায়িত্ব স্থানীয় সরকারের। এবং এখানেই তার অভিযোগ যে বাংলা এবং ঝাড়খণ্ডের মতো রাজ্যে, যেখানে বিজেপি সরকার নেই, সেখানে নাকি রেড কার্পেট দিয়ে অনুপ্রবেশকারীদের ওয়েলকাম জানানো হচ্ছে ভোটের স্বার্থে। এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অমিত শাহ তিনি অনুরোধ করেছেন বাংলার জনতাকে যে এই 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকারকে একেবারে তাদের স্থানচ্যুত করতে, যাতে অনুপ্রবেশের সমস্যা থেকে মুক্ত হতে পারে বাংলা। বেশ, আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলছেন শুনবো। অনুপ্রবেশের ফলে যদি জনবিন্যাস বদলে গিয়ে থাকে, সেটা একমাত্র বোঝা যায় যদি সেন্সাস হয়। কেন্দ্রীয় সরকার কেন 2021 সালে পেন্ডিং সেন্সাসটা প্রকাশ করেনি, তাহলেই আসলে খেলাটা ধরা পড়বে। দেখা যাচ্ছে বর্ডার লাগোয়া সব অঞ্চলগুলোতে বিজেপি লোকসভায় সিট বের করছে। অনুপ্রবেশের ফলে যদি কেউ বেনিফিট হয়ে থাকে, এটার নাম ভারতীয় জনতা পার্টি। এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের লজ্জা, অবিলম্বে ওর নিজের পদত্যাগ করা উচিত। সেটা না করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর খেলা খেলছে। এই রাজনীতির জবাব বাংলার মানুষ দেবে।